দেখতে, দেখতে কিন্তু রহমতের দিনগুলো একদমই শেষ হয়ে গেল। আর আমরা কিন্তু বের হয়ে পড়লাম কেনাকাটা করার জন্য। কারণ ঈদ চলে আসছে। আর লাস্টের দিন কিন্তু চাঁদ রাতের দিন কিন্তু মাস্ট বি মানে শপিং করতেই হয়। তা না হলে কিন্তু একদমই চলে না। আমরা সেদিন সারাদিন চাঁদ রাতের দিন শপিং করছি মানে সকাল থেকে। আর বিকেলবেলা বের হয়ে গেলাম একটু ঘোরাঘুরি করার জন্য। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আমার একটি নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও শুরুতেই কিন্তু বললাম চাঁদ রাতের দিন কিন্তু আমি বেরিয়ে পড়লাম ঘোরাঘুরি করার জন্য। সকাল থেকে কিন্তু শপিং করা শুরু করে দিছি, কারণ একটা দিনই বাকি আছে, কালকে কিন্তু ঈদ। তার জন্য শপিং করা স্টার্ট করে দিছি। আর একটু বিকালবেলা বের হয়ে গেলাম একটু ঘোরাঘুরি করার জন্য। রাত্রেবেলার দিন আবার শপিং করব, কারণ চাঁদ রাতের দিন কিন্তু মাস্ট আমরা মানে প্রত্যেকবারই শপিং করি, সারা রাত পারলে সারা রাতই করি। আর আজকে ঘুরতে ঘুরতে কিন্তু একটু মাওয়ার সাইডে চলে আসলাম। আর এই যে দেখেন এখান দিয়ে ট্রেন যাইতেছে, মানে এত আফসোস লাগে এখন পর্যন্ত ভাই আমি মানে এই একটা ব্যক্তি যে মেট্রো রেল বা এমনিতে কোনো ট্রেনে আমি এখনও উঠি নাই। আর একটু ঘোরাঘুরি করার পর কিন্তু ইফতারের সময় বাসায় চলে আসছিলাম। বাসায় এসে আর এই যে পিৎজা, গরম গরম পিৎজা খাচ্ছি আজকে ইফতারে। আজকে কিন্তু শেষ ইফতার, কারণ আজকে শেষ রোজা, কালকে কিন্তু আমাদের ঈদ। আর এখানে তাজকে কিন্তু জেন খাওয়াই দিতেছিল, তাজ খাইতে চাইতেছিল না। আর জেনের বরাবরই কিন্তু পিৎজাটা অনেক পছন্দ। আর যেহেতু আজকে শেষ ইফতার ছিল, সবাই একটু বাইরের খাবার খাইছি, কারণ আমরা কিন্তু বাইরের খাবার বিশেষভাবে তেমন খাই না। আর আসার সময় কিন্তু আব্বুর সাথে আমি একটু বাজারে গেছিলাম, এই যে ঈদ বাজার করে নিয়ে আসলাম। টুকিটাকি সেমাই, চিনি থেকে শুরু করে দুধ যা যা লাগে, মাসকাবারি সব কিছুই কিন্তু নিয়ে আসছি। এই যে এখানে দেখেন তেল নিয়ে আসছি 4 গ্যালন, তারপর পেঁয়াজ, আদা, রসুন, তারপর এখানে আলু আছে, সব কিছুই কিন্তু নিয়ে আসছি। আর এই যে এই বড় ঝুড়িটাতে দেখতেছেন, এটাতে কিন্তু যত মশলাপাতি সব কিছু আছে। আমি আলাদা করে লিস্ট মিলায় দেখতেছিলাম সব কিছু ঠিকঠাক আছে কি না, সব কিছু ঠিকঠাক আনছে কি না আমরা, বা কোনোটা মিস হয়েছে কি না। এই যে এখানে কিন্তু সেমাই আছে 2 রকমের, লাচ্চা সেমাই আর আরেকটা হয়েছে লাল সেমাই। লাল সেমাইটার নাম আমি জানি না। তাছাড়া ওই লাল সেমাইটা কিন্তু ভাজা সেমাই আমরা কেজি নিয়ে আসছি। আর এটা প্যাকেটেরও 2 প্যাকেট নিয়ে আসছি। তারপরে নিয়ে আসছি কতগুলো মিলমিটের দুধ, কারণ এবার আমরা গরুর দুধ আমাদের নসিবে হয় নাই, কারণ গরুর দুধ আনতে পারি নাই। তার জন্য প্যাকেটের দুধই নিয়ে আসছি। আর একটা বড় গুঁড়া দুধের প্যাকেট নিয়ে আসছিলাম। আর এই যে এখানে আমি চালগুলো আলাদা করতেছি, পোলার চালগুলা। এখানে 4-5 প্যাকেটের মতো 5 কেজি পোলার চাল ছিল। দেন এখানে চিনি, তারপর মসুর ডাল, মুগ ডাল, খিচুড়ি রান্নার জন্য। তারপর এখানে মেবি আরও হলুদ মরিচগুলা ছিল। দেখেন সব কিছুই কিন্তু নিয়ে আসছি। এখানে কিশমিশ ছিল, যত রকমের মানে মশলা টশলা আছে সবই নিয়ে আসছি। আর এখন গুছাগুছি করব। আর রাত্রেবেলা কিন্তু আবার শপিং করতে চলে যাব, তার জন্য একটু ভালো করে সব কিছু গুছিয়ে নিতেছিলাম, মিলাই নিতেছিলাম যে কোনো কিছু লাস্ট পর্যায়ে মানে রাইখা আসি নাই। তো পরে দেখলাম যে সেমাই রান্না করার আসল জিনিসই ভাই রাইখা আসছে ঘি আর এটা নারকেল ছিল। আম্মুকে বলতেছিলাম দেখো আসল জিনিসটাই রাইখা আসছি। পরে আবার আব্বু বলতেছে আমি যখন আবার বাজারে যাব তখন নিয়ে আসবো। আর মুরগিটা, গরুর মাংসটা কিন্তু সাথে করেই নিয়ে আসছিলাম, কারণ আম্মু মুরগিটা কাইটা পরিষ্কার করে রাখছে আর গরুর মাংসটা ফ্রিজে রেখে দিয়েছে, কারণ রক্ত পড়তেছিল গরুর মাংসটা, তার জন্য আইনের সাথে সাথে কিন্তু আম্মু ফ্রিজে রেখে দিয়েছিল। এখন এগুলা গুছগাছ করে কিন্তু একটু রেস্ট নিয়ে দেন আবার বাইরে যাব, কারণ বললাম আমি আজকে সারাদিনটাই ঘোরাঘুরি করছি, শপিং করছি, একটু ঘুরছি। মানে চাঁদ রাত মানেই ভাই আমাদের কিন্তু এরকমই আনন্দ হয়। আর এই যে রাত্রেবেলা দেখেন বসে বসে আম্মু কিন্তু নারকেল করেতেছিল, আমি বাসায় এসে দেখি শপিং করে একটা অলরেডি করে ফেলছে, আরেকটা কোটাইতে বসছে। আর এদিকে যে রিন্তু ভাই মেহেদি দেওয়ার জন্য পাগল হয়ে যেতেছিল, ওরা একটু মেহেদি দিয়ে দিছি। দেখেন কেমন হয়েছে। আজকের জন্য কিন্তু ভিডিওটা এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদের অনেক শুভেচ্ছা রইল। আপনাদের ঈদ অনেক ভালো কাটুক আমি দোয়া করি। আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।